আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঝুমু আক্তার। লিখেছেন, দুরারোগ্য রোগে মৃত্যুবরণ করলে ইসলাম তার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন? যদি সত্যিকার সবর করতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কদা, মানে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত, যে ফয়সালা এসেছে সেটাকে মেনে নিয়ে কোনো ধরনের অনুযোগ না করে থাকেন, সওয়াবের আশা করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক বড় মর্যাদা দিবেন। হতে পারে যে তার এই অসুস্থতার মাধ্যমে তাকে সমস্ত পাপ রাশি থেকে, গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মানে বেকসুর খালাস, যেটাকে বলে বাংলা ভাষায়, মানে কোর্টের ভাষায়, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাস করে দিবেন, মুক্ত করে দিবেন। আর কোনো গুনাহই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই কথা, যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে এভাবে পরীক্ষা করতে থাকেন যে মানে পরীক্ষা দিতে 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 এক পর্যায়ে বান্দার অবস্থা এমন হয় যে বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে একেবারে দবদবে সাদা কাগজের মতো করে ফেলেন। মানে তার কোনো ধরনের খারাপ আমল তার আমলনামার মধ্যে থাকে না, যদি তিনি সত্যিকার, আমি যেই পয়েন্টগুলো বলেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এই পয়েন্টগুলো যদি ঠিক রাখতে পারেন। পয়েন্টগুলো আবার স্মরণ করে দিচ্ছি, সবর করতে হবে। মানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ এই সিদ্ধান্তটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে কোনো ধরনের অনুযোগ মানে কারো কাছে করবে না, তারপরে সওয়াবের আশা করবে। যদি এই কাজগুলো করেন তাহলে সে ব্যক্তি এর মাধ্যমে নিজের গুনাহসমূহ থেকে পরিপূর্ণ মুক্তি পেয়ে যেতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সওয়াব দিবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা অবশ্যই হতে হবে বা ইমানের সাথে। মানে বেঈমান ব্যক্তির জন্য এ ধরনের বিষয়ের কোনো ফজিলত নেই। আমরা অনেকে ফজিলত বর্ণনা করি, কিন্তু ফজিলতের মূল বিষয় হচ্ছে, ফজিলত হচ্ছে কাদের জন্য? ফজিলত হচ্ছে যারা ঈমানের গণ্ডিতে অবস্থান করছেন, ফজিলত হচ্ছে যারা নিজেদের ঈমানকে ধরে রাখতে পেরেছেন তাদের জন্য। কিন্তু ওই ব্যক্তির জন্য ফজিলত নয় যে ব্যক্তি আসলে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে গেছেন এবং নিজে আল্লাহর বান্দাই নেই, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দেবেন না। আমরা ঈমানের গুরুত্ব সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন দেওয়ান আবু এহসান। লিখেছেন, আমার ভুলগুলো শুধরে দেবেন। আপনার 1 নম্বর প্রশ্ন, পবিত্র কাবা শরীফে ইমাম সাহেব মুসল্লিদের সামনে না দাঁড়িয়ে অন্য কোনো স্থানে দাঁড়িয়ে ইমামতি করছেন, এটা কি সহি? এখানে মুক্তাদিরগণ নিয়ে কি বলবো? এই ইমামের পিছনে না অন্য কোনো শব্দ বলবে? আল্লাহর ঘর পুরাটাই তো, মানে সেখানে আর কেবলা নেই, সেখানে কেবলাতে সরাসরি তিনি পৌঁছে গেছেন। কাবা ঘরের চারিদিকে সালাত আদায় করা যায়। জি, যদি এটা জানতেন তাহলে এই প্রশ্ন করতেন না। সেখানে তিনি কি বুঝাতে চেয়েছেন আমি তার প্রশ্ন স্পষ্ট বুঝতে পারিনি, আমি দুঃখিত। যদি প্রশ্নটা আপনি স্পষ্ট করতেন ভালো হতো। আমাদের ভাই প্রশ্নটি স্পষ্ট করতে পারেননি। আপনি আরও লিখেছেন, আমরা জানি চুল দাড়িতে কলব করা যায় না, এতে নাকি অজু হয় না। তাহলে আমরা দেখি টেলিভিশনে
উপস্থাপক মাওলানা সাহেবরা কলব ব্যবহার করে কথা বলেন, ওনাদের জন্য অন্য কোনো হাদিস আছে? তাও তো আমরা জানি না। বিস্তারিত জানতে পারলে খুশি হব। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আমরা জানি যে কলব ব্যবহার করা যায় না, কিন্তু কোথা থেকে জেনেছেন সে তথ্য আপনার কি আছে কিনা? হাদিস থেকে পেয়েছেন না কোরআন থেকে? আপনার এই বক্তব্য পরিপূর্ণ গলত, সুতরাং আপনার জানাটা ভুল। আর 2 নম্বর হচ্ছে, এরপরে বলেছেন যে এতে উজু হয় না, এই বক্তব্য গলত, এরও কোনো ভিত্তি নেই। সুতরাং এই দুটি বক্তব্যই ভিত্তিহীন। কলব কাকে বলা হয় সেটা আপনি ভালো জানেন, তবে মানে চুল এর জন্য বিভিন্ন ধরনের কালার রয়েছে। সেই কালারগুলো যেগুলো চুলের ব্যবহার করা হয় থাকে, এগুলো যদি কেউ ব্যবহার করে থাকেন, এগুলো হেন্না অথবা মেহেন্দি যেগুলোকে বলা থাকে, মেহেন্দি জাতীয়, এগুলো ব্যবহার করলে কোনো ব্যক্তি চুলে কালার হবে, কিন্তু কালার উপর কোনো আস্তরণ নেই, কালার উপর কোনো আস্তরণ হয় না, এবং এগুলোতে উজু হবে না, একথাও শুদ্ধ নয়। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, তিনি না জেনে বলেছেন। আর এটি জায়েজ না জায়েজের মাসআলাটি অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যেটা বলেছেন সেটা না জেনেই বলেছেন। আলেমদের মধ্যে কলব ব্যবহার করার ব্যাপারে আলেমদের কোনো ইখতিলাফ নেই, কলব ব্যবহার করা জায়েজ, এখানে কোনো ইখতিলাফ নেই। শুধু এক জায়গায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে কালো ব্যবহার করার বিষয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। কেউ কেউ জায়েজ বলেছেন, কেউ কেউ জায়েজ নয় বলেছেন। কিন্তু কলব ব্যবহার করা যাবে না, এই ধরনের ফতোয়া আলেমদের কেউ দেন নাই, বরং সমস্ত আলেমের ঐক্যমত্যে জায়েজ রয়েছে, কলব ব্যবহার করতে পারবে। এমনকি এই ফতোয়া রয়েছে, কেউ কেউ বলেছেন যে না, ব্যবহার করাটাই হচ্ছে সুন্নাহ। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আনারকলি, লিখেছেন, স্বামীর আনুগত্য মানে কি স্বামীর ন্যায় অন্যায় সব অবলীলায় মেনে নেওয়া? অন্যায়ভাবে আদেশ করেন বাবা মার সাথে কথা বলবা না, যোগাযোগ রাখবে না, ফোন করবে না, এটা কি মানতেই হবে? মেয়ে বিয়ে দিলে কি বাবা মাকে স্বামীর কথায় সম্পর্ক রেখে চলতে হবে বউয়ের? এটা কি বউর উপর স্বামীর জুলুম নয়? একটু বুঝিয়ে বলবেন। স্ত্রীকে তার আত্মীয়ের জন্য মেজাজ দেখানো কতটুকু জায়েজ? শ্বশুরবাড়ির কে কি করবে না করবে এটা নিয়ে স্ত্রীকে গালি দেওয়া কি জুলুম নয়? আল্লাহর কাছে এর বিচার কেমন হবে? আপনি অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো বিষয়ের সাথে যুক্ত করেছেন। প্রথম কথা হচ্ছে, স্বামীর আনুগত্যের বিষয়টি ইসলামী শরীয়তে বিল মারুফ, মানে ন্যায়সঙ্গত কাজের ক্ষেত্রে জড়িত। অন্যায়, হারাম, নিষিদ্ধ কাজে যদি আপনাকে করতে বলে, সেখানে আপনি আনুগত্য করবেন না, সেখানে আপনার আনুগত্য জায়েজ নেই। কিন্তু যদি আপনাকে মারুফ, বৈধ কাজে আপনাকে যদি আনুগত্য করতে বলে, তাহলে আপনি আনুগত্য করবেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো কারণে তিনি আপনার পিতামাতা অথবা আত্মীয় স্বজন কারো উপর তিনি মনক্ষুণ্ণ হন, বা তাদের কোনো আচরণে তিনি অসন্তুষ্ট হন, তাহলে আপনি চেষ্টা করে মানে তাদের মাধ্যমে তাকে সন্তুষ্ট করানোর জন্য চেষ্টা করুন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, অথবা তাদের যে আচরণ রয়েছে সে আচরণের ব্যাপারে তারা ক্ষমা চেয়ে যেন মানে সংশোধন করে নেয়, মানে এই দূরত্ব যেন না থাকে। এই দূরত্বের কারণে যদি স্বামী আপনাকে নির্দেশ দেয় যে পিতামাতার সাথে যোগাযোগ করতে পারবেন না, অথবা ভাই অথবা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারবেন না, তাহলে যোগাযোগ করা আপনার জন্য হারাম, কারণ আপনি এখানে স্বামী আনুগত্য করতে হবে। এটা বৈধ কাজ, এটা হারাম কাজ নয়, এটা বৈধ কাজ। সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন না, কারণ তার আনুগত্য করা আপনার জন্য ইসলামের নির্দেশ। এখন আপনার দায়িত্ব হচ্ছে যেটা, সেটা হলো আপনি অবশ্যই তারা যদি যে আচরণ করেছে বা যেই কারণে সমস্যা হয়েছে, সেটা যদি অবৈধ কারণ না হয়ে থাকে, সেটা যদি হারাম কিছু না হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে সংশোধন করা। আর এটা হতেই পারে মানুষ খারাপ আচরণ করতে পারে, অনেক লোক আছে খারাপ আচরণ করে। সেই খারাপ আচরণের কারণে হয়তো সবাই তো আর দুনিয়ার মানুষ সবাই উদার নয়, কেউ ক্ষমা করতে পারে, কেউ ক্ষমা করতে পারে না। আর কেউ ক্ষমা করলেও মানে আঘাত যদি পেয়ে যায়, সে আঘাত অনেক সময় ঘা শুকাতে যেমন সময় লাগে, এরকম আঘাত শুকাতেও সময় লাগে। মানে আপনাকে একটা আঘাত দিয়ে দিলাম আমি, তারপরে এটা আপনার যে আঘাতটা রয়েছে, আঘাতটা শুকাতে সময় লাগবে না, সে সময় তো অবশ্যই দিতে হবে।
এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা বিবেচনার একেবারেই নিকটবর্তী বিষয়, আমাদেরকে এটা বিবেচনা করেই বুঝতে হবে। তারপরে 3 নম্বর যে পয়েন্টটি আপনি বলেছেন সেটা হচ্ছে যে আত্মীয় স্বজন বা কেউ যদি আপনার সাথে রিলেট কোনো বিষয় নিয়ে তার সাথে দুর্ব্যবহার করে, দুরাচরণ করে, তাহলে অবশ্যই এর দায় আপনিও কিছু বহন করতে হবে, এর দায় আপনাকেও কিছু বহন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার চুপ থাকাটা আপনার উপর ওয়াজিব। আপনি তখন বলবেন যে এর সম্পর্কে আমার কিছু জানা নেই, এটা আমার বিষয় না, আমার বিষয় না। যদি এরপরেও যখন আপনার বিষয় নয়, আপনি যখন এখান থেকে নিজের বারাত ঘোষণা করবেন যে আমি এই অপরাধ থেকে নির্দোষ, এর সাথে আমার সম্পৃক্ততা নেই, এই ব্যক্তি যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে, তারপরেও যদি কোনো স্বামী আপনার উপর এটার জন্য আপনার উপর কোনো প্রতিশোধ নেই অথবা প্রতিহিংসা দেখায় অথবা এর কারণে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে অবশ্যই তিনি ভুল করছেন, তিনি গুনাহগার হবেন। কিন্তু আপনি যখন এর পক্ষে যাবেন, সাপোর্ট করবেন, আপনি যখন বলবেন যে না আমার আত্মীয় বলছে এটাই ঠিক আছে, আর তখন আপনি আসলে কনফ্লিকশানে গিয়েছেন। এখানে বিতণ্ডার কোনো স্পেসই নেই, এখানে বিতর্কে কোনো স্পেস নেই। এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা এই অনুমতি দেন নাই, বিতর্কে কোনো স্পেস নেই। আপনি কোনো বিষয়ে সুন্দর পরামর্শ দিতে পারবেন, কোনো বিষয়ে সুন্দর কথা বলতে পারবেন, কোনো বিষয়ে আপনি আপনার বক্তব্য দিতে পারবেন, কিন্তু বিতণ্ডার কোনো স্পেস, বিতর্কের কোনো স্পেস এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। কারণ হচ্ছে এখানে কাওয়ামা দেওয়া হয়েছে, এখানে স্বামীকে একটা গ্রেড অতিরিক্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেয়ার, ফয়সালা করার বিষয়ে তার ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, একটু ভূমিকা দিয়েছেন। অনুগ্রহ করে আমার নিম্নোক্ত প্রশ্নসমূহের ধৈর্য সহকারে সাধারণ মানুষের বোধগম্য হওয়ার মতো ভাষায় একটু বিস্তারিতভাবে উত্তর দেবেন। প্রশ্নসমূহ: 1, আমরা পৃথিবী থেকে যেটা দেখি সেটা আকাশ, তবে আকাশ আর আসমানের মধ্যে পার্থক্যটা জানাবেন। এরই সাথে আমরা কি অন্তত প্রথম আসমান পর্যন্ত যেতে পারবো, নাকি আরও বেশি যাওয়া সম্ভব? জ্যোতির্বিজ্ঞানের প্রশ্ন। ধন্যবাদ। এবাকে তিনি বলেছেন যে অত্যন্ত মনোযোগ, ভাই বা বোন, মনোযোগের সাথে আমরা যেন প্রশ্নের উত্তর দিই এবং অত্যন্ত বোধগম্য ভাষায় যেন উত্তর দিই। আমরা চেষ্টা করি আমাদের জ্ঞান অনুযায়ী বোধগম্য ভাষায় বিষয়টি উপস্থাপন করার জন্য, বাট আসলে সকল কথা সে যেভাবে সহজে বলা দরকার সেভাবে হয়তো অনেকে সহজে বলতে পারেন না। সহজ বলা কঠিন, কোনো বিষয়কে সহজ করে বলা খুবই কঠিন বিষয়, সহজ বিষয় নয়। যাই হোক, আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আকাশ আর আসমান নিয়ে আপনার একটা বিভ্রাট তৈরি হয়েছে। আকাশ এটা উর্দুতে বাংলা ব্যবহার করা হয়, আর আসমান উর্দুতে ব্যবহার করা হয়। দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আকাশ এবং আসমান দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আর আসমান আর আকাশ এই দুইয়ের আরবি শব্দ হচ্ছে আস-সামা। আস-সামা মানে একেবারেই প্রথম যে আসমান রয়েছে এটাকে বলা হয়ে থাকে আস-সামা। প্রথম এই আসমান যেটা, এই আসমান কি এবং এর হাকিকত কি, এটা আজকের পৃথিবীর কেউ এখনও এর কোনো বিষয়ে তথ্য দিতে পারেনি। না বিজ্ঞান তথ্য দিয়েছে, না সুস্পষ্টভাবে হাকিকত সম্পর্কে কোরআনে কারীম অথবা হাদিসের মধ্যে এসেছে। কারণ যেহেতু আমাদের জ্ঞানের পরিধি এতটুকু পর্যন্ত যাবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জ্ঞান দেন নেই, শুধুমাত্র এগুলো ইনফরমেশান দিয়েছেন, এগুলো বিশ্বাস করতেছি আমরা। কিন্তু আপনাকে এটা জানতে হবে, বিশাল একটা সৌরজগৎ রয়েছে এর মাঝে। পৃথিবী থেকে, এই পৃথিবী পুরাটাই এই প্রথম আসমানের ভিতরে। যেমন আপনার পেটের ভিতরে ভাত অথবা যা খেয়েছেন সেটা যেমন পেটের ভিতরে, ঠিক এই গোটা পৃথিবীর ভিতরে গোটা সৌরজগৎ, যেটাকে বলছে সৌরজগৎ না, আসলে সৌরজগৎ তো ছোট্ট জিনিস, গোটা এটাকে বলা হয় থাকে ইউনিভার্স গোটাটাই, পুরাটাই মূলত এই প্রথম আসমানের ভিতরে, পুরো বিশ্বটা, মহাবিশ্ব যেটাকে বলা যেতে পারে, এটা পুরাটাই মূলত এই প্রথম আসমানের ভিতরে। প্রথম আসমানটা কোথায় এবং কত বিশাল, এই পৃথিবী থেকে এর দূরত্ব সম্পর্কে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছে যে দূরত্ব হচ্ছে মানে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা, 500 বছর কোন বর্ষ? কোন বর্ষ? এটা কি আলোকবর্ষ না অন্য বর্ষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি 500 আলোকবর্ষের দূরত্বের। তো এটা কত বিশাল দূরত্ব রয়েছে, যেটা খালি চোখেও আসলে কিছু দেখা যায় না। খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দৃষ্টির সর্বশেষ মানে অবস্থান। ফলে এটা শুধু খালি চোখে আমরা দেখতে পাই। অনেকে আমরা মেঘ দেখতে পাই, মেঘ তো বেশি দূরে নয়, মেঘ সর্বোচ্চ এখান থেকে 3000 পাহাড়ে গেলে হাত দিয়ে মেঘ ধরা যায়, 3000 বা 4000 মিটার উপরে মেঘ তো একেবারেই নিচে, হাত দিয়ে ধরা যায়। মেঘের অনেক উপরে উঠে যাওয়ার পরেও, অর্থাৎ এই ভূপৃষ্ঠের সর্বশেষ যেখানে আপনি মানে ভূপৃষ্ঠের যেই সর্বোচ্চ স্থান যেখানে রয়েছে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির শেষ মানে জায়গায় চলে গিয়েছে, মানে পৃথিবী আর কি করতে পারতেছে না, পৃথিবীর আর কোনো ক্ষমতা নেই, সেখানে যদি আপনি চলে যান তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে আপনি ভাসমান হয়ে যাচ্ছেন, সেখানে আপনি ভাসমান হয়ে যাচ্ছেন। এতটুকু পর্যন্ত হয়তো ভূপৃষ্ঠের একটা মানে ক্ষমতা পাওয়ার আছে, কিন্তু এর বাইরে আসলে কোনো কিছুরই ক্ষমতা নেই। আর সেটাও অনেক বেশি দূরে নয়, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা খুবই ক্ষুদ্র একটি জায়গার মধ্যে আমরা মানে অসীম, অপরিসীম এবং মহাসীমাহীন একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেছি। এই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। জি, আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনার জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন এই জ্যোতির্বিজ্ঞান, আকাশ, আসমান এসব প্রসঙ্গে। আপনার দ্বিতীয় প্রশ্নটি এরকম, আর 7 আসমানের যে দূরত্ব তা কি আমরা দুনিয়াবি যেরকম আলোকবর্ষ হিসেব করি সেরকম, নাকি অন্য হিসেবে অনেক বছর দূরে আসমান? একই বক্তব্যই সব মানে এরপরে যাবেন আপনি আসমানে। এই আসমান এর মানে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে দূরত্ব রয়েছে আরও 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হচ্ছে আরও 500 বছরের রাস্তা। সুতরাং এই সম্পর্কে আসলে এই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আমরা তো প্রথম আসমান সম্পর্কে তো এখন এই তথ্য নিয়ে আমরা উনি কি করবেন বা আমি কি করব কোনো দরকার আমাদের এই বিষয়ে পরের প্রশ্নে উনি বলতে চাচ্ছেন কেন প্রশ্নটা করেছেন। জি জি, আমরা তো এটা জেনেছি যে সপ্ত আসমান, আকাশ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাওয়ার তো দরজা আছে, আমার সেই দরজা সম্পর্কে তো আমাদের ধারণা নেই, সেখানে পৌঁছাবার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাসূলের সঙ্গে পৌঁছিয়েছেন, দরজা আছে, সিঁড়ি আছে, সেটা অন্য প্রসঙ্গ। তো আমরা এগুলো সম্পর্কে কিঞ্চিত তথ্য বার্তা পেয়েছি, তো এবং ভাবতে গিয়ে বুঝেছি যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। পবিত্র কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন মানুষকে জ্ঞানের খুব অল্পই দেওয়া হয়েছে। তো যে প্রশ্ন আপনি করেছেন, উনি এসব প্রশ্ন কেন করছেন যেখানে বিজ্ঞানীরা সীমাবদ্ধ হয়ে গেছে, তবুও তারা গবেষণা করছেন। তারা প্রথম আসমানের অনেক কিছু তারা আগে হাবল টেলিস্কোপ দিয়ে দেখেছেন, এখন অন্য টেলিস্কোপ দিয়ে দেখছেন, আসমানের কিছু দেখতে পারেনি আজকাল। তারা তো এই যে মানে সৌর জগতের ভিতরে যেই মানে এগুলো সম্পর্কে তাদের কাছে ইনফরমেশন নেই। তারা বলতেছে চেষ্টা করছে সেটা হচ্ছে যে বিভিন্ন গ্যালাক্সি রয়েছে, মিল্কি ওয়ে রয়েছে, যে এগুলোতে তারা মানে এগুলোর মধ্যে তারা সীমাবদ্ধ আছে, কিন্তু এগুলোর অনেক উপরে হচ্ছে প্রথম আসমান। তো সুতরাং প্রশ্ন আসে না ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এসে ভাবছেন এগুলো অধিকাংশ। আমাদের সময় তো আজকে শেষ হয়ে গেছে। আমরা ওনার অনেকগুলো প্রশ্নে আজকে শুরুতে কিছুতে আমরা কথা বলার চেষ্টা করলাম, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটু জ্যোতির্বিজ্ঞানের কিছু প্রশ্ন পেয়েছি। বিজ্ঞানীরা তো তাদের কাজ তো দেখা, গবেষণা করা, বোঝার চেষ্টা করা তারা করছেন। তারা কিছু কিছু ওয়ার্কিং হাইপোথিসিসের মাধ্যমে কিছু কিছু কথা বলেন, চেষ্টা করছেন, এবং কোরআন হাদিস থেকে আমরা কিছু বার্তা পেয়েছি। তবে এটা উপলব্ধি করা যায় যে প্রথম আসমানে তো আমরা শেষ করতে পারলাম না, সপ্ত আসমান আছে। তো সেখানে যাওয়ার ক্ষেত্রে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে।
অন্য সময়ে আমরা আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।